पवित्र स्नान की आस में बेटी और दामाद के साथ महाकुंभ गए पश्चिम मेदिनीपुर के बुजुर्ग की मौत। पश्चिमी मेदिनीपुर के शालबनी की 78 वर्षीय उर्मिला भुइया 144 साल बाद आए त्रिवेणी योग में अमृतासन करने का मौका नहीं छोड़ना चाहती थी। वह सोमवार को 2 बेटी, दामाद और पोती के साथ खड़गपुर से प्रयागराज पहुंचे, लेकिन बुधवार की सुबह त्रिवेणी संगम के सामने जल्दबाजी में कुचले जाने से बंगाल के इस वृद्ध की मौत हो गई। पश्चिम मेदिनीपुर जिले के शालबनी ब्लॉक के गोदापियाशाल से सटे कचहरी रोड इलाके में उर्मिला भुइया का घर है। वह सोमवार दोपहर अपने परिवार के साथ प्रयागराज के लिए रवाना हुए, लेकिन भुइया परिवार के किसी भी सदस्य को यह अंदाजा नहीं था कि पुण्य की आशा के साथ उनकी प्रयागराज यात्रा कितना खतरा लेकर आएगी। बुधवार सुबह त्रिवेणी संगम के पास श्रद्धालुओं की भीड़ ने बैरिकेडिंग तोड़ दी। कम से कम 30 लोग कुचलकर मारे गए। खड़गपुर से उर्मिला भुइया के पोते अभिजीत मैती ने बताया, मंगलवार को पूरा परिवार प्रयागराज स्टेशन उतरकर भारत सेवाश्रम संघ आश्रम गया और वहीं रात बिताए। वे सुबह सुबह पवित्र स्नान के लिए निकले। इसी हड़बड़ी में दीदा जमीन पर गिर पड़ी। मैंने नहीं सोचा था कि ऐसा होगा। उस समय दीदा का पता नहीं चल सका। बुधवार की सुबह प्रयागराज के मोतीलाल नेहरू मेडिकल कॉलेज की मोर्चरी में बुजुर्ग के शव की पहचान उनकी पोती मौमिता महतो ने की। गुरुवार को उनका पार्थिव शरीर एम्बुलेंस से खड़गपुर लाया जाएगा, फिर वहां से अंतिम संस्कार के लिए शालबनी ले जाया जाएगा। जानलाम যে এরকম দিদিমার ডেড বডি পাওয়া গেছে, তখনই জানতে পারলাম। এবং কিভাবে হয়েছে, যেহেতু ওই ভিড়ের মধ্যে সবাই হাতছাছাড়ি হয়ে গেছিল, তো সেই জন্যই সবার একটা ধারণা যে হয়তো ওই ভিড়ের থেকে পদপিষ্ট হয়ে মারা গেছে। সোমবার দিন বিকেলে ট্রেন, সকালে বিকেলে ট্রেনে গেছে। মা, বাবা, মাসি, মেসো, দিদিমা, ঠাকুমা, বোন আর এক মামি খড়গপুর থেকে প্রয়াগরাজ জংশন পর্যন্ত ওখান থেকে ট্রেন থেকে নেমে ওখান থেকে হেঁটে ভারত সেবাশ্রম, রামবাগ ভারত সেবাশ্রম। হ্যাঁ, যেদিন প্রয়াগরাজ স্টেশনের নামে তখনও কথা হয়েছে। প্রয়াগরাজ স্টেশন থেকে নেমে যখন হাঁটছে, আর 3-4 ঘন্টার পরে যখন ফোন করি যে পৌঁছলো কিনা, তখনও কথা হয়েছে। তারপরে যখন ফাইনালি যখন রুমের মধ্যে পৌঁছলো, তখনও ফোন করে জানালো যে হ্যাঁ আমরা পৌঁছে গেছি। আমি তখন বললাম ঠিক আছে, এবার তোমরা তাহলে রেস্ট নাও, পরের দিন সকালে স্নান। ফোনের মারফতই। কবে এসেছিল ফোন সেটা? আজকে দুপুরবেলায় 12টা। ফোন আসেনি, আমি ফোন করেছিলাম। আচ্ছা, যেহেতু একা মানুষ সব জায়গায় ব্যস্ততার মধ্যে ছিল, তার ফোন করার হয়তো সময় হয়নি, আমি করেছিলাম। কাকে ফোন করেছিলেন? ওই মৌমিতা মাহাতো যে বোন, তাকে ফোন করেছি। যে এরকম দিদিমা নেই, বাজে খবর আছে। তখন আমি একদম বললাম কোনো কান্নাকাটি না, আগে ওখানকার যে ফর্মালিটিস আছে, যে কাগজপত্র করতে হবে সেগুলো আগে ফুলফিল করো, তারপরে প্রসিডিওর এগোনো। সরকারের তরফ থেকে আমাকে কিছু করা হয়নি, কিন্তু ওদেরকেই ওনারা সম্পূর্ণরূপে সহযোগিতা করেছেন। আরপিএফ সম্পূর্ণ সহযোগিতা করেছেন। ওখানকার ভারত সঙ্গের যিনি কর্মী ছিলেন উনি সহযোগিতা করেছেন, এবং কিছু আর্থিক সাহায্য বলছে ওনা হয়তো দিয়েছেন, এবং গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। যেহেতু অনেকজন ছিলেন, সেই জন্য আমরা একটা বড় অ্যাম্বুলেন্স চেয়েছিলাম। তো ওনারা প্রথমে রাজি হননি, কিন্তু পরে আমাদের অবস্থা বুঝে ওনারা সেই মতন করে একটা বড় অ্যাম্বুলেন্স দিয়ে সবাইকে পাঠিয়েছে। কারণ যেহেতু আগে থেকেই পরিচিতি ছিল, মানে আমাদের বাড়িতে যাতায়াত ছিল, সেই জন্য মুখ চিনত। তো ওখানে মুখ দেখেই প্রথমে চিনতে পারি। কোথায় ছিল ডেড বডিটা? মর্গে মেডিকেল কলেজ এন্ড হসপিটালে। আচ্ছা, কি মানে কি চিনতে পেরেছে? মানে পম্পা যে বোন, শনাক্ত করেছে, এবং তার সাথে মাও ছিল। যে মারা গেছেন আপনার কে হয়? দিদিমা, সম্পর্কে দিদিমা। আর কে কে গেছিল আপনার দিদিমার সঙ্গে? মাসি, মেসো, দিদিমা আর এক আমার ঠাকুমা, মা, বাবা, পম্পা আর এক মামি। ওরা কি বেরিয়েছে ওইখান থেকে? বেরিয়ে গেছেন? হ্যাঁ, বেরিয়ে গেছেন। মামি হচ্ছে ট্রেনে আসছে। আচ্ছা, তো অ্যাম্বুলেন্সে পুরোটা জায়গা হবে না। আচ্ছা, আগামীকাল সকালে ওইখান থেকেই ট্রেন বুকিং আছে। হ্যাঁ, তো সেখানে রিজার্ভেশনই ওনারা আসছে, উনি আসছেন। আচ্ছা, আর এই অ্যাম্বুলেন্স কখন ঢুকবে কিছু জানা গেছে? অ্যাম্বুলেন্স না, এখনো সেরকম কিছু জানা যায়। খড়গপুরেই আসছে? হ্যাঁ, যেহেতু পম্পা মানে খড়গপুরেই থাকে, ওর লোকেশনই সমস্ত কিছু ঘটনা ঘটেছে বা ওই সব কিছু ঘটেছে। তো খড়গপুর টাউন থানার আন্ডারে, খড়গপুর টাউনে প্রথমে আছে, তারপরে ওখান থেকে দিদিমার যে দেশ বাড়ি সেখানে। যেহেতু পোস্টমর্টম রিপোর্টে আমরা মানে পোস্টমর্টম করাতে চেয়েছিলেন, যে অপশন দিয়েছিলেন আমাদেরকে যে আপনারা পোস্টমর্টম করাতে চান,
না না করে। তো আমি মামার সাথে কথা বলি, মামা বলেছে যে না, দরকার নেই। সেহেতু পোস্টমর্টম যেহেতু হয় না, সেহেতু এক্সাক্ট কারণটা বলাটা আমাদের পক্ষে সম্ভব নয়। তো আনুমানিক বলা যেতে পারে যে হ্যাঁ, হয়তো পথভ্রষ্ট হয়েই মারা গেছে। কি নাম আপনার? অভিজিৎ মাইক। যে মারা গেছেন আপনার কি হয়? দিদিমা উর্মিলা ভুঁইয়া।